ত্রিপুরা কাশীপুরে সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি 30 ফুট উচ্চতার সিদ্ধিদাতা গণেশ প্রতিমা। 27 আগস্ট গণেশ চতুর্থী। এবার ভারতবর্ষের মহারাষ্ট্রের সাথে ত্রিপুরায়ও মহা ধুমধামে পালিত হচ্ছে গণেশ পুজো। আর ত্রিপুরা আগরতলার সবকটি গণেশ পুজো থেকে কাশীপুরের গণেশ প্রতিমা সকল দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি হয়েছে গণেশ ঠাকুরের প্রতিমা। কোনো অনুদান ছাড়াই কাশীপুর পুজো কমিটির উদ্যোগে তৈরি হচ্ছে সম্পূর্ণ কাজ দিয়ে তৈরি গণেশ প্রতিমা, যা স্বচ্ছতা ও ঐক্যের প্রতীক হিসেবে দেখানো হচ্ছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন পুজো কমিটির ভাইস চেয়ারম্যান সুমন দাস এবং পুজো কমিটির সম্পাদক অমিত কুমার নন্দী। তারা আরও কি বলছেন শুনে নেব। নমস্কার, আপনাদের চ্যানেলের মাধ্যমে গোটা ত্রিপুরাবাসীকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন যে এই গত বছরে নেই এবারও কাশীপুর গণেশ পূজার কমিটির উদ্যোগে 30 ফুট উচ্চতা, আমাদের যেটা বিশেষ আকর্ষণ কাচের মূর্তি 30 ফুট উচ্চতা আমরা আবার উপস্থাপন করার চেষ্টা আমরা করেছি। এবং এই পূজাকে কেন্দ্র করে এই এলাকার বিভিন্ন ক্লাব, অটো সিন্ডিকেট, কাশীপুর বাজার এবং বিশেষ করে এই এলাকার শুধু নাগরিকবৃন্দরা সবাই একত্রিত হয়ে আমরা এই পূজাটা কিন্তু আমরা করে থাকি। এবং এই যে আজকে আমাদের শুভ উদ্বোধন, সন্ধ্যা 7টা থেকে আমাদের শুভ উদ্বোধন, আমাদের শুভ অনুষ্ঠান শুরু হবে এবং এই আজকে থেকে টানা 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা আমরা আয়োজন করেছি এবং আগামীকাল আমাদের স্থানীয় শিল্পীরা এখানে অংশগ্রহণ করবে। তারপর থেকে বহিরাজ্য থেকে আমাদের এখানে শিল্পীরা আসছেন। আপনারা জেনে খুশি হবেন যে আগামী 30 তারিখ, আগামী শনিবার দিন আমাদের সুদূর কলকাতা থেকে সারেগামাপা বা স্টার জলসা বিভিন্ন রিয়ালিটি শোতে পারফর্ম করেছেন সুনামধন্য বাউল শিল্পী ধনঞ্জয় ধীবর আমাদের এখানে আসছেন এবং ওনাকে কেন্দ্র করে এই এলাকার একটা উৎসবের তৈরি হয়েছে এবং আশা করি এই 4-5 দিন এই এলাকার সবাই মিলে আমরা এই গণেশ পুজো আমরা সবাই মিলে উদযাপন করবো। এই যে মিলন উৎসব তৈরি হয়েছে, এই মিলন উৎসব কেন্দ্র করে গত বছরেও আমাদের এখানে আনন্দ মেলা হয়েছে। এখানে বিভিন্ন প্রত্যেকটা দিনে আমরা চেষ্টা করেছি প্রসাদের ব্যবস্থা করার জন্য, আরও ছোটোখাটার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি রয়েছে। গত 24 তারিখ আর্ট কম্পিটিশন হয়েছে এবং আমরা আজকে প্রায় 200 এই অঞ্চলের যারা দুস্থ মায়েরা রয়েছেন পূজাকে কেন্দ্র করে আমরা 200 শাড়ি ব্যবস্থা করেছি এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের রামকৃষ্ণ আশ্রমের যিনি মহারাজ অমিতানন্দ মহারাজ এখানে উপস্থিত হচ্ছেন এবং ওনাকে কেন্দ্র করে আজকের আমাদের শুভ উদ্বোধন হবে। এবং के माध्यम से कल गणेश चतुर्थी का सबको हार्दिक हार्दिक शुभकामनाएं। आप लोग जानते हैं कि हम लोग काशीपुर में इस बार, पिछली बार भी किया है हम लोगों ने गणेश चतुर्थी, इस बार भी हम लोग सब मिलके गणेश चतुर्थी कर रहे हैं। तो आज ये जो पंडाल है उसका उद्বোधन होगा हमारे रामकृष्ण आश्रम के जो पूजनीय महाराज जी है उनके हाथों, और उसके बाद हमारे इधर में मतलब जो गरीब लोग हैं, गरीब बहनें हैं, गरीब माएँ हैं, उनके उनमें हम लोग 120 साड़ी हम लोग वितरण कर रहे हैं इस बार। और एक आर्ट कंपटीशन भी हुआ है हमारे इधर में, तो उसका प्राइज़ डिस्ट्रीब्यूशन भी आज होगा। तो हम चाहते हैं कि गणेश चतुर्थी के उपलक्ष्य इस पावन जो हमारे जो गणेश चतुर्थी है उसमें सब खुशहाली से हो और सब पूजा पंडाल जो है